শতবর্ষের ঐতিহ্য হার্ডিঞ্জ ব্রিজ খুবই নামকরা, আপনারা জানেন। আমরা ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসি। খুবই সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। পদ্মার বুক চিরে বীরদর্পে দাঁড়িয়ে আছে লাল রঙা একটি ব্রিজ। শতবর্ষ পেরিয়ে ৪ মার্চ ১১০ বছরে পদার্পণ করল দৃষ্টিনন্দন এই ব্রিজটি। তবুও সেতুটির গায়ে নেই এক চিলতে বার্ধক্যের ছাপ। অনেক শাসক, শোষক এবং প্রজন্মের সাক্ষী হয়ে আজও চির যৌবনা হয়ে দাঁড়িয়ে আছে ব্রিজটি। বলা হচ্ছে পাবনার ঈশ্বরদীর পাকশী রেলওয়ে স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপর অবস্থিত একসময়ের সবচেয়ে দীর্ঘতম রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজের কথা, যে ব্রিজটি বর্তমানে ৩ কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে। ১০৯ বছর আগে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর বুকে তৈরি করা হয়েছিল এই ব্রিজটি। তখন পদ্মার ছিল ভরা যৌবন। সেই পদ্মার যৌবন এখন শেষ হতে চলছে, কিন্তু চির যৌবনা হার্ডিঞ্জ ব্রিজ পদ্মার বুকে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের উত্তর, দক্ষিণ এবং পূর্বাঞ্চলের অন্যতম সেতু বন্ধন তৈরি করেছে ঐতিহাসিক এই ব্রিজটি। পাবনা ও কুষ্টিয়া জেলাকে সংযুক্তকারী এই হার্ডিঞ্জ ব্রিজ একসময় ছিল বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু। একদিকে প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে এই হার্ডিঞ্জ ব্রিজ। সেই সাথে লালন শাহ সেতু এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কারণে সৌন্দর্যের অন্যতম বাহক হয়ে উঠেছে উপজেলার এই পাকশী অঞ্চলটি। আর এই সৌন্দর্য উপভোগ করতে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ভিড় করেন হাজারো দর্শনার্থী। শতবর্ষের ঐতিহ্য হার্ডিঞ্জ ব্রিজ খুবই নামকরা, আপনারা জানেন। তার পাশে নতুন করে আর একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হয়েছে। এটা দীর্ঘ প্রতীক্ষিত আমাদের পাওয়ার প্ল্যান্ট, মানে পাকশী তথা ঈশ্বরদীর ঐতিহ্য। ৩টা স্থাপনা একই জায়গায় হওয়াতে প্রাণ চাঞ্চল্য, মানুষের কর্মসংস্থান, সবচেয়ে বড় হচ্ছে মানুষের একটা কর্মসংস্থানের একটা বিশাল বড় একটা জায়গা হয়েছে। এটা ঈশ্বরদীর ঐতিহ্য এবং গর্ব। শতবর্ষ পূর্তি হয়েছে যার, সেটা আমাদের ঈশ্বরদীর হার্ডিঞ্জ ব্রিজ। সাথে আছে লালন শাহ সেতু ও আমাদের ঈশ্বরদীর গর্ব, বাংলার দেশের গর্ব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমরা ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসি। খুবই সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। হার্ডিঞ্জ ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় ১৯১০ সালে, তবে ১৯১৫ সালে নির্মাণ কাজ শেষ হয়। ১৯১৫ সালের ১ জানুয়ারি প্রথম পরীক্ষামূলকভাবে একটি ট্রেন ঈশ্বরদী থেকে হার্ডিঞ্জ ব্রিজের উপর দিয়ে খুলনা অভিমুখে যাত্রা করে। এরপর একই বছরের মার্চের ৪ তারিখে ব্রিজটি উদ্বোধন করা হয়। ঐতিহ্যবাহী এই হার্ডিঞ্জ ব্রিজ সেই সময় ব্রিটিশ শাসকরা তৈরি করেছিলেন সুদূর কলকাতা থেকে শিলিগুড়ি, একদম আসাম এই অঞ্চলটা সঙ্গে যোগাযোগের তাগিদেই তখন এই ভারত উপমহাদেশের একমাত্র যোগাযোগ ব্যবস্থা ছিল এই হার্ডিঞ্জ ব্রিজ। এই ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ আজও চিরযৌবনা হয়ে দাঁড়িয়ে আছে প্রমত্ত পদ্মার বুকে। আমার মনে আছে ১৯৭১ সনের যুদ্ধকালীন সময়ে এই দিক থেকে ৫ নম্বর গার্ডারটা আর ওই দিক থেকে সম্ভবত ১২ নম্বর পাক হানাদার বাহিনীর ট্যাঙ্ক এবং সেনাবাহিনী নিয়ে এপারে চলে আসছিল। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সারা দেশ থেকে যখন বিজয়ের খবর আসছিল, ঠিক তখনই যুদ্ধবিমান থেকে বোমা নিক্ষেপ করে এই ব্রিজের একটি স্প্যান সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় মূলত পাকিস্তানি বাহিনী এই ব্রিজের উপর দিয়ে ট্যাঙ্ক, যুদ্ধ সরঞ্জাম এবং সৈন্য পারাপার করত। সেজন্য মিত্র বাহিনীর যুদ্ধবিমান থেকে ব্রিজটির উপর বোমা ফেলা হয়। এতে ১২ নম্বর স্প্যান সম্পূর্ণ ভেঙে পানিতে পড়ে গিয়েছিল। এছাড়া ৯ এবং ১৫ নম্বর স্প্যানও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর ব্রিটিশ সরকারের সাহায্যে পুনরায় ব্রিজটি মেরামত করা হয়। পরে ১৯৭২ সালের ১২ অক্টোবর ব্রিজটির উপর দিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু করে। হার্ডিঞ্জ ব্রিজ তৈরির আগে বললাম যে সারা ছিল সবচেয়ে বর্ধিষ্ণু জনপদ। তো এর ভিতরে ঘটনাটা ঘটলো কি, যখন উত্তরবঙ্গে একটা ১১৭৬ সালে একটা দুর্ভিক্ষ হয় এবং এই দুর্ভিক্ষের সময় হচ্ছে সন্ন্যাস বিদ্রোহটা কিন্তু একই সময়ে হয়। তো এই দুর্ভিক্ষের কারণেই কিন্তু উত্তরবঙ্গে কোনো যেতে পারেনি, যার ফলে ১১৭৬ সালে পরবর্তীকালে ওয়ারেন হেস্টিংস যখন ক্ষমতায়, তখন তিনি আর কি
করলেন যে উত্তরবঙ্গের রেল রোড করতেই হবে যে কোনো প্রকারে। তার আগে কিন্তু ওই যে তুমি দেখছো সিভিল হল বলে না, সিভিল হল থেকে একটা চিকন পায়ে চালা রাস্তা থেকে চলে গেছে, ওই রাস্তাটার মাথায় ছিল ঈশ্বরদী স্টেশন। ঈশ্বরদী হলো একটা স্টেশন কিন্তু আগেই ছিল, আগের থেকেই ছিল। পাকশি রেলওয়ে বিভাগের ম্যানেজার শাহ সুফি নূর মোহাম্মদ বলেছেন, 1915 সালে নির্মিত এই হার্ডিঞ্জ ব্রিজ বাংলাদেশের একটি ঐতিহ্য। নানান ইতিহাসের সাক্ষী হয়ে ব্রিজটি এখনও পদ্মার বুক চিরে দাঁড়িয়ে রয়েছে। 15 সালে নির্মিত এই হার্ডিঞ্জ ব্রিজ, যা সম্পূর্ণ লৌহ দ্বারা নির্মিত, এটি আমাদের রেলওয়েরই কেবল নয়, বলতে গেলে বাংলাদেশের একটি ঐতিহ্যের মধ্যে পড়ে, যার কারণে এখানে প্রতি বন্ধের দিনই, ছুটির দিনে জনগণ এটাকে অনেকটা পর্যটন কেন্দ্রের মতো রূপ দিয়েছে। এই হার্ডিঞ্জ ব্রিজ কালের পরিক্রমায় এটি শতবর্ষী হয়ে যাওয়ার কারণে এটি ব্যবহার উপযোগিতা দিনে দিনে কমে আসছে। আমরা এটি দক্ষ রক্ষণাবেক্ষণ কৌশলের মাধ্যমে এটিকে এখনও সচল রেখেছি এবং এর উপর দিয়ে প্রায় 40 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। বিগত সরকার এই হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণের প্রকল্পে এটি ধীরগতি করলেও বর্তমান সরকার এটিকে যথেষ্ট আন্তরিকতার সাথে দেখছেন এবং এই দ্বিতীয় হার্ডিঞ্জ ব্রিজের ডিটেইল নকশা এবং এস্টিমেট এসব কাজ হওয়ার পরে এটি টেন্ডার হবে। টেন্ডার হওয়ার পরে টেন্ডার যারা পাবে তারা কাজ শুরু করবে এবং তখন আপনার ফিজিক্যাল প্রোগ্রেস দেখবেন। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ দেখতে প্রচুর দর্শনার্থী ভিড় করেন, যার কারণে এই পাকশি এলাকাটি একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। তাই এই ঐতিহ্যবাহী ব্রিজটিকে রক্ষা করে এই পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখার দাবি স্থানীয়দের। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।